আমিও চাইলে রিলেশন করতে পারি, কিন্তু কই না কেন জানেন? কারণ আমি মাইয়ে পটাতে পারি না। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো গাইস, আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টিকটক ভাইরাল ফানি ভয়েসগুলা এডিট করবেন, তাও আবার শুধুমাত্র ক্যাপকাট অ্যাপস দিয়ে। তো গাইস, এই ধরনের ভয়েসগুলা এডিট করা কিন্তু একদমই ইজি। আপনারা চাইলে এই ধরনের ভয়েসগুলা এডিট করে আপনাদের টিকটক আইডিতে ছাড়তে পারেন, কারণ এই ধরনের ভয়েসগুলো বর্তমানে টিকটকে বেশ ট্রেন্ডিংয়ে চলতেছে। তো গাইস, চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে সবার কাছে বড় মতো একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর গাইস, আরেকটা কথা হচ্ছে কি, খুব শীঘ্রই আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার্স ডান হতে চলেছে, আর মাত্র 20টা সাবস্ক্রাইবার্স লাগে। তো আপনারা যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ওয়েলকাম ব্যাক। আমরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এই ধরনের ভিডিও মেক করার জন্য আমাদের প্রয়োজন হবে জনপ্রিয় ভিডিও এডিটর অ্যাপস ক্যাপকাট অ্যাপস। তো অ্যাপসটি আপনারা যাদের কাছে নেই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, কিংবা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপসটির লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে ওইখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো এখন আমরা ক্যাপকাট অ্যাপসে একটা ক্লিক করবো, দেন এখান থেকে প্লাস আইকনে একটা ক্লিক করব। তো প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা ভিডিও অপশনে চলে যাব। এখান থেকে আপনাদের গ্যালারি যত ফিক ভিডিও আছে সবগুলো এখানে শো করবে। এখান থেকে আপনারা যে ভিডিওতে ফানি ভয়েসটা অ্যাড করতেছেন ওই ভিডিওটা সিলেক্ট করে নেবেন, দেন নিচে এখান থেকে অ্যাড বাটন যেটা আছে অ্যাড বাটনে একটা ক্লিক করবেন। তো অ্যাড বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে ভিডিওটা এভাবে চলে আসবে। তো এখান থেকে আপনারা প্রথমত কি করবেন, ভিডিওর যে সাউন্ডটা আছে ওই সাউন্ডটা এখান থেকে মিউট করে দিবেন। সাউন্ডটা মিউট করার পর ভিডিওর একদম শেষে চলে যাবেন, যাওয়ার পর এখানে এডিটে একটা ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে এখান থেকে নিচে ডিলিট একটা ক্লিক করে দিবেন। তাহলে কি হবে, ক্যাপকাটের লোগোটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। তারপর এখান থেকে অ্যাড অডিওতে একটা ক্লিক করবেন। এরপরে এখান থেকে একটু স্ক্রল ডাউন করার পরে রেকর্ড যে অপশনটা আছে রেকর্ডে একটা ক্লিক করবেন। রেকর্ডে ক্লিক করার পর এখান থেকে আপনারা মাইক্রোফোনের যে অপশনটা আছে এই মাইক্রোফোনের অপশনে ক্লিক করে আপনাদের ভয়েসটা রেকর্ড করে নেবেন। তো আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এখান থেকে একটা ভয়েস রেকর্ড করে নিতেছি। এই ভয়েসটা মূলত আমরা বন্যা নিয়ে যে আশেপাশে পানি ওইটা নিয়ে মূলত একটা ফানি ভয়েস দিলাম আর কি। তো ভয়েসটা আপনাদেরকে ভিডিও শেষে শোনাবো। এরপর এখান থেকে আমরা টিক মার্কে একটা ক্লিক করবো ভয়েস দেওয়া শেষে আর কি। তো এখান থেকে আমাদের ভয়েস দেওয়া কমপ্লিট। এখন আমরা কি করবো, যে ভয়েসটার উপর একটা ক্লিক করবো। এরপর এখান থেকে ভলিউম যেটা আছে ভলিউমটা এখান থেকে পুরা বাড়াই দিবে, 1000 করে দিবে, দেন টিক মার্কে একটা ক্লিক করব। এরপর এখান থেকে আমরা একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর এখান থেকে নয়েজের যে একটা অপশন আছে নয়েজে এটাতে ক্লিক করবো, দেন এটা অন করে দিব। দেওয়ার পর টিক মার্কে ক্লিক করবো, তাহলে এখান থেকে নয়েজগুলো রিমুভ হয়ে যাবে। নয়েজ রিমুভ করার পর এখান থেকে আমরা অডিও ইফেক্ট যেটা আছে অডিও ইফেক্টটা একটা ক্লিক করব। অডিও ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে আমরা 2 নাম্বার যে ভয়েস চেঞ্জার আছে এটাতে একটা ক্লিক করব। তো এখানে হয়তো একটু লোডিং নিতে পারে, আপনারা এখানে অপেক্ষা করবেন। এরপরে এখান থেকে আপনারা স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করে এখান থেকে দেখতে পারবেন আপনারা টেক্সট স্টার কিংবা এরকম একটা লেখা আছে আর কি। তো লেখাটা আমি স্ক্রিনে দিয়ে দিতেছি আপনাদের সুবিধার্থে। ওই লেখাটাতে আপনারা একটা ক্লিক করবেন। তো এই লেখাটাতে ক্লিক করার পরে আপনারা কি করবেন, উপরে যে টিক একটা অপশন আছে তো এই টিক মার্কটাতে একটা ক্লিক করে দিবেন। তো আমি উপরে টিক মার্কে একটা ক্লিক করে দিতেছি। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন যে আপনাদের যে ভয়েসটা এতক্ষণ ছিল ওই ভয়েসটা সরাসরি ফানি ভয়েসে কনভার্ট হয়ে গেছে। তো আমারটাও সেমভাবে ফানি ভয়েসে কনভার্ট হয়েছে। তো এখন আমরা কি করবো, এটার সাথে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবো যাতে ভিডিওটা আর একটু প্রফেশনাল লাগে। এই জন্য আমরা এক্সট্রাতে একটা ক্লিক করব। এক্সট্রাতে ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে এক্সট্রা অডিওতে একটা ক্লিক করলাম। এক্সট্রা অডিওতে ক্লিক করার পরে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমাদের ভিডিওর যে ভয়েসটা আছে ওইটার সাথে অ্যাড হয়ে গেছে। এরপর এখান থেকে আমরা সাউন্ডটা একটু অ্যাডজাস্ট করব। সাউন্ডটা অ্যাডজাস্ট করার জন্য আমরা এখান থেকে অডিওতে ক্লিক করবো, দেন ভলিউমে একটা ক্লিক করব। এরপরে এটা কি করব, এখান থেকে কমাই দিব। এখান থেকে আমরা 30 থেকে 35 করে দিব এই ভলিউমটা। এই আপনারা দেখতে পাচ্ছেন আমি 30-এ দিলাম। এরপর টিক মার্কে একটা ক্লিক করব। এরপর আমাদের এই যে মেন যে ভয়েসটা আছে ওই ভয়েসটা একদম শেষে চলে যাব। যাওয়ার পরে আমরা এই অডিওতে একটা ক্লিক করব ব্যাকগ্রাউন্ড মিউজিকে, দেন এটা কাট করে নেব। কাট করে নেওয়ার পর বাড়তি যে বাইরের ভয়েসটা আছে ওইটার সাউন্ডটা ভলিউমটা আমরা 1000 করে দিব, দেন টিক মার্কে একটা ক্লিক করে দিব। টিক মার্কে ক্লিক করার পরে এখান থেকে বাড়তি যে সাউন্ডটা আছে বা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে ওইটা আমরা কাট করে নেব। কাট করে দেওয়ার জন্য ওইটাতে ক্লিক করে স্লাইডে একটা ক্লিক করব, তারপর ডিলিটে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে বা কাট হয়ে যাবে। তো গাইস, আমাদের ভিডিওটা সম্পূর্ণভাবে এডিট করা কমপ্লিট। এখন যদি আপনারা চান যে এখানে সাউন্ড ইফেক্ট অ্যাড করবেন, সাউন্ড ইফেক্ট আপনারা চাইলে অ্যাড করতে পারেন। তো এই জন্য আপনারা কী করবেন,
এখানে হচ্ছে অডিওতে একটা ক্লিক করবেন, এখান থেকে তারপর দেখতে পাবেন যে সাউন্ড ইফেক্ট। তো এখানে আপনারা বিভিন্ন ধরনের পানি সাউন্ড ইফেক্ট সহ বিভিন্ন ধরনের ইফেক্টগুলো পেয়ে যাবেন, চাইলে এখান থেকে আপনারা দিতে পারেন। তো আমি এখান থেকে এখন দিচ্ছি না, কারণ ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। তো গাইস এখন আমরা দেখবো যে আমাদের ভিডিওটা কেমন হয়েছে। এত টাকা খরচ করে আর কক্সবাজার কিতেন যাবেন? এখন নোয়াখালী তো বৃষ্টি পানি তো পুরো কক্সবাজারে গেছে। আইয়েন, আমরা ব্যাকে মিলে একসাথে ঘুরি। তো গাইস আমাদের ভিডিওর ভয়েস এডিট করা কমপ্লিট। এখন আমরা ভিডিওটা গ্যালারিতে সেভ করব। সেভ করার জন্য উপরে এক্সপোর্ট একটা ক্লিক করব, তাহলে ভিডিওটা এখান থেকে এক্সপোর্টিং হতে থাকবে। তো গাইস আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? আই হোপ ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। তো এই ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসতেছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।